ছোট ভাই জানা করে ধরা পড়ছে, ছোট ভাইয়ের পক্ষ নিয়ে মেয়ে পক্ষকে দুর্বল ভাবো না। বেয়াদব বেয়াদব। তোমার ছেলে মদের আড্ডায় নেশায় একটা মেয়ের জীবন নষ্ট করেছে জানা করে, ওকে তুমি আদালতে গিয়ে তোমার ছেলেকে বেকসুর খালাস ফুলের মতো পবিত্র করে নিয়ে আসো না? অপেক্ষা করো তুমি। এই ছেলেকে আল্লাহকে দিয়ে দিবা জাহান্নামে ফেলতে বাঁচার জন্য। দেখো তারপরে যদি বাঁচতে পারো। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলছে ওয়াসাহিবাতিহি ওয়া আখি। অপরাধী সেদিন আল্লাহকে দিয়ে দিবে, তা দিতে চাইবে তার স্ত্রী আর তার আপন ভাই, মায়ের পেটের ভাই। আর শুধু তাই, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, বলবে যে আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যারা যারা আমাকে দুনিয়াতে যা খুশি করতাম আশ্রয় দিত, প্রশ্রয় দিত। আল্লাহ বলবে যে, আল্লাহকে বলবে যে আল্লাহ ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই, আল্লাহ জ্ঞাতি গোষ্ঠী যা আছে নিয়ে যাও। ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই জমিনে ধন সম্পদ মানুষ জিন ইনসান যত কিছু আছে ঐশ্বর্য প্রাচুর্য, আল্লাহ ওয়া মান ফিল আরদি সুম্মা ইউনজি, আল্লাহ দুনিয়াতে জমিনে যত কিছু আছে সব তুমি নিয়ে নাও। সুম্মা ইউনজি, তারপরেও আমারে বাঁচাও। আচ্ছা, তাহলে আমরা এখানে অপরাধীর আল্লাহর সাথে কথোপকথন দেখতে পেলাম। কি পেলাম দেখতে? এক ব্যক্তি কথা বলতে চাইলো কি আসার জন্য? আযাব আসার জন্য। আল্লাহ কি বলছে? এই আযাব যদি আসে কারা ক্ষমা পাবে না? কাফেররা ক্ষমা পাবে না। ওই আযাব যেদিন হবে, আকাশ হবে কিসের মতো আর পাহাড় হবে। আচ্ছা, ওই দিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে? তাহলে আজকে বন্ধু বান্ধব চয়েস করার ক্ষেত্রে কি অবশ্যই ভাবা উচিত না? আচ্ছা, তাহলে আমরা দুটো সিচুয়েশন পেলাম, একটা লোকের আকাঙ্ক্ষা আর আল্লাহর ক্লেম যেটা হবে, এবং আল্লাহর একদম ডিরেক্ট সিদ্ধান্ত কাফেররা বাঁচতে পারবে না ওই দিন। এবং আল্লাহ ওই সিচুয়েশনটা যারা আমরা এখনো দেখিনি, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিকে। আমিন। যার উপরে আকাশ গলবে আর পাহাড় উড়বে, ও কি ভালো পরিস্থিতিতে আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশ্রয় দিক। তাহলে সিচুয়েশনটা আল্লাহ বলতেছে। আচ্ছা, সেদিন কি ঘটবে বলেন তো? আল্লাহ তাআলা অপরাধী আর আল্লাহর একটা কথোপকথন পেশ করেছে এখানে। তো অপরাধী লোক আল্লাহকে কি দিতে চাইবে? প্রথমে দিবে সন্তান সন্ততি দিতে চাইবে। কি দিতে চাইবে? এটা হলো অপরাধী আল্লাহকে বলবে। তাহলে এখানে আল্লাহ আর অপরাধীর কথা। তাহলে প্রথম পার্ট হচ্ছে অপরাধী আল্লাহকে কি বলবে, ঠিক না? অপরাধী বলবে আল্লাহ ছেলে সন্তান নিয়ে নাও, ভাই আর স্ত্রী নিয়ে নাও। তারপরে বলবে যে জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও। তারপরে বলবে যে এই জমিনে যা কিছু আছে সবকিছু নিয়ে সুম্মা ইউনজি, তারপর আমাকে আশ্রয় দাও, বাঁচাও, নাজাত দাও। বলবে কিনা? তাহলে আমরা অপরাধীর কথা পেলাম। তাহলে আল্লাহ কি বলবে এটা জানার দরকার আছে কিনা? টকনগরবাসী জানতে চায় আল্লাহ কি বলে। দেখেন, আল্লাহ বলবে কাল্লা, না না। ওই যে দ্বিতীয় আয়াতে বলা হয়েছে লিল কাফিরিন লাইসা লাহু দাফি, কাফেরের জন্য এই আযাব কেউ প্রতিরোধ করতে। এই দেখছেন, এক্স্যাক্টলি 15 নম্বর আয়াতে আল্লাহ সেম কথাই বলতেছে। এই জন্য বলেছি মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে 2 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে কাফেরদের জন্য এই আযাব থেকে রক্ষাকারী কেউ নাই। এবার এই কাফেররা অপরাধীরা যখন আল্লাহকে বলবে সন্তান নাও, ছেলে নিয়ে নাও, বউ ভাই নিয়ে নাও, জ্ঞাতি গোষ্ঠী নিয়ে নাও, জমিনের সব নিয়ে নাও, খালি আমার বাঁচাও, আল্লাহর জবাব হবে স্টিল ওই 2 নম্বর আয়াতের মতোই, খাল্লা, না, কখনো না। ইন্নাহা লাযা, এই যে এটা লেলিহান আগুন, ধাউ ধাউ করে জ্বলে এমন আগুন। এটা কার কথা? আল্লাহর কথা। এরপর আল্লাহ ওকে আরো বলবে নাজ্জাআতাল লিশাওয়া, যা গা থেকে বা শরীর থেকে চামড়া খসিয়ে দেবে। তাদউ, এই আগুন ডাকবে, ডেকে ডেকে নিয়ে আসবে কাকে? মান আদবারা ওয়া তাওয়াল্লা, যে সত্য পাওয়ার পরেও পৃষ্ঠপোষক, এভাবে মানে সরিয়া। ওকে বলা হচ্ছে জানা করিও না, ওকে বলে নেশা করিও না, ওকে বলছে যে বাপ মার সাথে বেয়াদবি করিও না, ওকে বলেছি যে দুনিয়া ভেঙে যাবে, দুনিয়া ভেঙে যাবে, বাপ মা মরে যাবে, ছেলে সন্তান পুড়ে যাবে, তোর গা হাত পা ভেঙে গেছে, তোর গায়ে আগুন লেগে গেছে, তোর সম্পদ ছেলে সন্তান সব লুট হয়ে গেছে, 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ যাতে মিস না হয়। ওকে বলেছি, ওকে আল্লাহর নবী বলেছে সাল্লাল্লাহু।
ওকে আল্লাহ নবী বলেছে যে আমার মন চায় এদের ঘরে আগুন লাগাই দেই। যারা আযান শোনে কিন্তু ফরজ সলাতে আসে না মসজিদে, শুধু মহিলা আর বাচ্চা আছে, এই জন্য আগুন লাগাই না। ওকে আল্লাহ নবী এত করে বলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় বেহুশ, হুঁশ আসার পর আসসালাহ আসসালাহ আসসালাহ, বেহুশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুঁশ এসেই বলে নামাজ নামাজ নামাজ, আবার বেহুশ, আবার হুঁশ আসে নামাজ। ওকে কতবার বলেছি তোর যদি কেউ আসরের নামাজ ছেড়ে দেয় তার সম্পদ আর সন্তান ধ্বংস হয়ে গেছে। আসরের নামাজ যে পড়ে না তার সন্তান সম্পদ সব ধ্বংস। এত বড় গজব, এত বড় লানত ওই ব্যক্তির জন্য যে আসরের নামাজটা শুধু আসরের 4 রাকাত পড়ে না, যে যে 5 ওয়াক্ত পড়ে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মুনাফিক যদি দেখতে হয় এই ফজর আর ইশার মধ্যে চলে আসো মসজিদে, যেটা যেটা না এই সব মুনাফিক।